নমস্কার, আজ একটা অঙ্কনের সংখ্যাটা বলা আছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত কী বলছে এখানে? সংখ্যার অনুপাত বলেছে 2, 3, 4 হলে 50 পয়সার সংখ্যা কত? উত্তর হবে 120টি। অঙ্কটা বলার আগে বলে রাখি, তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যেখানে প্র্যাকটিস এসে মক টেস্ট দেওয়া হয়। তার লিঙ্ক অঙ্কের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অঙ্কটা আজকে একটু অন্য নিয়মে করেছে। অঙ্কটা যেরকম নিয়মে করে সেরকম নিয়মে হচ্ছে একটু অন্যরকম। কী বলেছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা বলেছে। সংখ্যার অনুপাত কী হয়েছে? 2, 3, 4। তাদের টাকার অনুপাত বের করবো। তাহলে দুটো 1 টাকা আছে, মানে একটা তার মোট ক টাকা থাকবে? 2 টাকা থাকবে। তিনটে 50 পয়সা আছে, মানে ক টাকা থাকবে? 3 গুণ 50 পয়সা, আর 1.5 টাকা থাকবে। আর চারটে 25 পয়সা, মানে 4 গুণ 25 পয়সা, তাহলে ক টাকা থাকবে? 1 টাকা থাকবে। তা 2 টাকা, 1.5 টাকা, 1 টাকা, মোট যোগ করলে কত হয়? 4 টাকা 5 পয়সা। তাহলে অনুপাত থেকে যোগ করা হবে 4 টাকা 5 পয়সা। তাহলে আমরা বলতে পারি মোট কত টাকা হচ্ছে? 180 টাকা। তাহলে বলতে পারি 4 টাকা 5 পয়সা সমানই 180 টাকা। তাহলে 1 মানে কত? 180/4.5। এটা যদি সমাধান করি, পয়েন্ট উঠে গেল 10, 9 তে গেল 5 45, 5 কুড়ি 9 কুড়ি 180, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 2, 2 40। তাহলে কত হলো? 40। তাহলে 1 সমান 40। তাহলে এখানে কী চেয়েছে আমাদের? আমাদের চেয়েছে এই মাঝখানেরটা, মানে 50 পয়সা। তা 50 পয়সা ক টাকা ছিল? 1 টাকা। মোট এর মধ্যে ক টাকা ছিল? 1.5। তাহলে আমরা কী করবো? 40 গুণ 1.5 করেছি, তার কত? মোট 60 টাকা আছে। মোট ক টাকা আছে? 50 পয়সা মিলে মোট 60 টাকা আছে। 60 টাকা 60 টাকা থাকলে মোট দুটো 50 পয়সা মিলে 1 টাকা, তাহলে 60 গুণ 2, তাহলে কত? 120 টাকা। যদি এটা বলতো যে 1 টাকার কয়েন কটা আছে, তাহলে করতাম কি? 40 গুণ এখানে 2 আছে, 2 টাকা 2 করতাম, তাহলে কত হতো? 80। তাহলে কত? 80টা আছে। আর যদি বলতো 25 পয়সা করে আছে 1 টাকায়, তাহলে কি 40 হতো? 40 গুণ 4, তাহলে কত হলো? 160। 160টি আছে, তাহলে এটা হতো। আশা করি সবাই বুঝতে পেরেছো। বা তোমার দেখতে হবে 60, 80 আর 40, তার যোগ করলে কথা 180 টাকাই হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো।